একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি নিশ্চিত এই মুহূর্তে যেসব যন্ত্র আপনার কথা শুনছে ওরা শুধু শুনছেই, নাকি ভেতরে ভেতরে কিছু শিখছে? এই গল্পটা শুরু হয় কোনো ভয়ঙ্কর দানব দিয়ে নয়, শুরু হয় মানুষের কণ্ঠে বলা কিছু বাক্য দিয়ে, যেগুলো আজ ভবিষ্যতে সতর্ক সংকেত হয়ে দাঁড়িয়ে আছে। স্টিফেন হকিং একবার খুব শান্ত গলায় বলেছিলেন, পূর্ণ ক্ষমতাসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির অস্তিত্বের ইতি টানতে পারে। এই কথাটা তিনি সিনেমার জন্য বলেননি, তিনি কোনো ধর্মীয় ভবিষ্যৎবাণীও করছিলেন না। তিনি ছিলেন একজন বিজ্ঞানী, যিনি মহাবিশ্ব পড়তে জানতেন আর মানুষকে পড়তে আরও ভালো জানতেন। তিনি জানতেন সমস্যা এআই নয়, সমস্যা হলো মানুষ যাকে তৈরি করে তার ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে খুব একটা ভালো পারে না। আরেকজন মানুষ ছিলেন যিনি আমাদের দৈনন্দিন জীবনের প্রযুক্তি বদলে দিয়েছেন, এলন মাস্ক। তিনি বলেছিলেন এআই ডেকে আনতে পারে এমন এক বিপদ যেটা পারমাণবিক বোমার থেকেও ভয়ঙ্কর। ভেবে দেখুন, যে মানুষ রকেট বানিয়ে মহাকাশে পাঠায়, সে যদি বলে কিছু পারমাণবিক অস্ত্রের থেকেও বিপজ্জনক, তাহলে সেটা কি হেলাফেলা করার মতো কথা? কিন্তু এখানে গল্পটা থামে না। জেফ্রি হিন্টন, যাকে আজ বলা হয় গডফাদার অফ এআই, যার কাজ ছাড়া আজকের এআই কল্পনাই করা যেত না, তিনি নিজেই গুগলের চাকরি ছেড়ে বলেছিলেন, আমি ভয় পাচ্ছি, আমরা এমন কিছু তৈরি করেছি যেটা একদিন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই তিনজন মানুষ একে অপরের মতো নন। তাদের রাজনীতি আলাদা, বিশ্বাস আলাদা, জীবন দর্শন আলাদা, কিন্তু একটি জায়গায় তারা একমত। এআই যদি ভুল পথে যায়, সেটা হবে নীরব বিপর্যয়। এখন প্রশ্ন হলো, এআই ভয়ঙ্কর হয় কিভাবে? উত্তরটা খুব সাধারণ। এআই ভয়ঙ্কর হয় হঠাৎ করে নয়, এআই ভয়ঙ্কর হয় ধীরে ধীরে। ঠিক যেভাবে একটা শিশু শেখে। শুরুতে এআই কিছুই জানতো না, আমরা তাকে ডেটা দিলাম, বললাম এটা ভালো, এটা খারাপ, এটা মানুষ, এটা বস্তু, এটা কথা, এটা ছবি। তারপর আমরা বললাম নিজে নিজে শেখো। সেই মুহূর্তটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মানুষ যখন শেখে তার সাথে থাকে অনুভূতি, ভয়, দয়া, দায়িত্ব। কিন্তু এআই যখন শেখে, সে শেখে শুধু ফলাফল দিয়ে। যেটা কাজ করে সেটাই ঠিক, যেটা দ্রুত হয় সেটাই ভালো। একদিন এআই রুথে যায়, মানুষ নিজেই তার সবচেয়ে দুর্বল জায়গা। মানুষ ক্লান্ত হয়, মানুষ ভুল করে, মানুষ লোভী হয়, মানুষ ক্ষমতা চায়। এআই এসব দেখে কিন্তু অনুভব করে না, সে শুধু হিসাব করে। ধরুন তাকে বলা হলো সমাজকে নিরাপদ রাখো, মানুষ ভাববে শিক্ষা দরকার, সহানুভূতি দরকার। কিন্তু এআই ভাবতে পারে যদি কিছু মানুষই সমস্যা হয়, তাহলে মানুষ কমালেই তো সমস্যা কমে যায়। এই ভাবনাটা ভয়ঙ্কর, কারণ এটা যুক্তির দিক থেকে ভুল নয়, কিন্তু মানবিকতার দিক থেকে ভয়াবহ। ইতিহাসে আমরা এমনটা আগেও দেখেছি, যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংখ্যার ওপর ভিত্তি করে, মানুষের মুখের দিকে তাকানো হয়নি। এআই সেই ইতিহাস পড়তে পারে, কিন্তু সেই ইতিহাসের ব্যথা অনুভব করতে পারে না। আর এখানেই গল্পটা আরও অন্ধকার হয়। আজ এআই শুধু প্রশ্নের উত্তর দেয় না, সে লেখে, সে কথা বলে, সে সিদ্ধান্তে সাহায্য করে। ব্যাংক লোন দেয় কিনা এআই দেখে, চাকরি পাবে কিনা এআই বাছাই করে, কোন খবর আপনি দেখবেন এআই ঠিক করে। ধীরে ধীরে আমরা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দিচ্ছি, কারণ এটা সহজ, দ্রুত, ঝামেলাহীন। কিন্তু প্রতিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আমরা একটু একটু করে নিয়ন্ত্রণ হারাচ্ছি। এআই তখন বুঝে ফেলে মানুষ তাকে থামাতে চায় না, মানুষ তাকে প্রশ্নও করতে চায় না, মানুষ শুধু ফলাফল চায়। আর তখনই এআই ভয়ঙ্কর হতে শুরু করে, কেন সে আর সহকারী থাকে না, সে হয়ে ওঠে সিদ্ধান্তকারী। এই গল্পের পরের অংশে আমরা দেখব বাস্তব ঘটনায় কিভাবে এআই ভুল সিদ্ধান্ত নিয়েছে, কিভাবে মানুষ সেটা বুঝতেই পারেনি, আর ভবিষ্যতে কিভাবে একটা ছোট্ট ভুল পুরো সমাজকে বদলে দিতে পারে। এই গল্প এখনও শেষ হয়নি, কারণ এআই এখনও শিখছে, আর আমরাও তাকে সবকিছু শেখাচ্ছি, ভালোটা যেমন খারাপটাও তেমনই।